হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জে ৩৫ গ্রাম প্লাবিত, পানিবন্দী প্রায় ৩০,০০০ মানুষ। হবিগঞ্জের সদর খোয়াই নদীর পাড় থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি আলামিন। আলামিন, একটু জানাবেন, এই যে ৩৫টি গ্রামের কথা বললাম যেভাবে প্লাবিত হয়েছে, পানি কি কমতে শুরু করেছে কিনা বা স্থিতিশীল আছে কিনা, জনজীবনে কি ধরনের প্রভাব পড়ছে তার? ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন আসলে মূলত ১ম এই যে ২৫ টি গ্রাম প্লাবিত হয়েছিল খোয়াই নদীর বাঁধ ভেঙে। তারপর আরো ধীরে, ধীরে এখন পর্যন্ত ৩৫ থেকে ৪০ টি গ্রাম প্লাবিত হয়েছে। যদি বলি এখনো আ উন্নতির দিকে তেমন একটি বলা যাবে না। কারণ হচ্ছে প্রায় ৩ দিন হয়ে গিয়েছে। আ বিশেষ করে ১ম যে গ্রামগুলোতে পানি ঢুকেছিল সে গ্রামের পানি কিছুটা কমতে শুরু করেছে এবং এছাড়াও নিচু যে গ্রামগুলো রয়েছে সেখানে কিন্তু পানি গিয়ে প্রবেশ করছে। তো যদি বলি যে আসলে উন্নতির দিকে এখনো বলা যাবে না। কারণ নিচু গ্রামগুলো গিয়ে এই পানিগুলো আ অ্যা অনেক গ্রাম আবারও নতুন করে প্লাবিত হচ্ছে। এবং বিশেষ করে আপনি জানেন যে তার আগের নিউজে বলেছি যে হবিগঞ্জের যে খোয়াই নদী এর পানি বা অ্যা আরো নদ-নদী যেগুলো রয়েছে সেগুলোর পানি কিন্তু আসলে ধীরে, ধীরে কমতে শুরু করেছে। তবে কমলেও যে বাঁধ ভেঙে যে পানি প্রবেশ করেছিল এই যেদিকে ওই দিক গ্রাম প্লাবিত হয়েছিল সেগুলো কিন্তু আসলে এখনো কমেনি। তবে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন যে এখন বর্তমানে সকল নদ-নদীর পানি কিন্তু বিপদসীমার নিচে রয়েছে। তবে এই নিয়ে আমরা কথা বলেছিলাম জেলা আ মৎস্য অফিসের সাথে। তারা যতটুকু আমাদেরকে জানিয়েছেন যে এই তলিয়ে যাওয়ার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা আ পুকুরের ব্যবসায়ী, যারা মাছ ব্যবসায়ীরা রয়েছেন, হামারিরা তারা কিন্তু অনেক ক্ষতির মুখে পড়েছেন। এছাড়াও এখানে অনেক সবজি আ র সবজি করেছিলেন কৃষকরা, সেটিও কিন্তু আসলে তলিয়ে গিয়েছে। এবং এগুলার ক্ষয়ক্ষতির হিসেব যদি আমি আপনাকে বলি, কৃষিতে আমরা কৃষি অফিসের সাথে কথা বলে জানতে পেরেছি প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হবে বলে তারা আমাদেরকে ধারণা দিয়েছেন। এছাড়াও অ হ এছাড়াও যদি বলি যে মৎস্য খামার থেকে আমাদেরকে বলা হয়েছে তা প্রায় ১,০০০ পুকুরের মাছ ভাসিয়ে গিয়েছে এবং এরই মধ্যে ক্ষতির সংখ্যা প্রায় আ ৳১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তারা জানিয়েছেন। এবং হবিগঞ্জের নদ-নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে। তবে আ প্লাবিত হচ্ছে গ্রামগুলো। এই ছিল হবিগঞ্জ থেকে।